All right, we are live. একটু মেক শিওর করি। হ্যাঁ, লাইভে দেখা যাচ্ছে। আমি একটু অপেক্ষা করছি মানুষজন আসুক, আর বাই দিস টাইম হচ্ছে আমি ভিডিওর লিংকটা হচ্ছে আমাদের গ্রুপগুলোতে শেয়ার করি যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে। আমাদের হচ্ছে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের হচ্ছে একটু লেট হয়েছে, আমরা খানিকটা দেরি করে স্টার্ট করলাম, বাট হচ্ছে হোপফুলি আজকের আড্ডাটা লাইভটা খুব ভালো হবে। সো আমরা একটু ওয়েট করি, আরো কিছু মানুষ অ্যাড হোক। এই মুহূর্তে আমাদের সাথে 22 পিপল আছে। ওকে, গ্রেট গ্রেট। সো আজকে আমাদের সাথে আছে হচ্ছে নাহিদ হাসান ভাই। নাহিদ ভাই, সবাইকে একটু হাই দেন। হাই। সো আমাদের সাথে এই মুহূর্তে 35 জন আছে। নাহিদ ভাই, আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে জয়েন করার জন্য। সবাই যদিও বাসায়, তারপরেও আমাদের অনেক ব্যস্ততার মাঝে আমরা হচ্ছে সময় বের করেছি, এন্ড হচ্ছে আশা করি আজকে আমরা হচ্ছে যে লাইভটা করবো সেটাতে সবাই উপকৃত হবে আর কি। সো আমরা একটু ওয়েট করি, সবাই আসুক, আরো কিছু লোকজন আসুক। আমরা হচ্ছে বাই দিস টাইম এর মধ্যে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ড এন্ড হচ্ছে ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন, সবাই একটু কনফার্ম করবেন, তাহলে আমাদের কন্টিনিউ করতে সুবিধা হবে। Before we start our main topic, আমার একটা মজার ডিসকাশন আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই বাসা থেকে কাজ করছি, দ্যাটস ফাইন, বাট অ্যাকচুয়ালি কি বাসা থেকে কাজ করার কারণে আমাদের ব্যস্ততা বেড়েছে নাকি কমেছে? আমি পার্সোনালি বলবো আমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে যে আগে দেখা যেত যে লাইক অফিসে থাকতেছি, বাসার অনেক কিছুই দেখা যায় স্কিপ করে যাচ্ছি বা রেডিমেড পাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে বাসার কাজও যে অনেক বেশি কাজ, এন্ড এটা যে অনেক কঠিন কাজ, এটার কি রিয়েলাইজেশন আসছে, এবং যখন করতে যাচ্ছি তখন দেখছি যে এখানে অনেক সময় চলে যাচ্ছে বেসিক্যালি, আর ফ্যামিলিকে টাইম দেওয়া, এগুলাতেও অনেক ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না অনেক। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি, যে লাইক ল্যাপটপ, ওকে ফাইন, ল্যাপটপ থেকে রিফ্রেশমেন্ট তো আদার কোনো অপশন নাই, তার মানে মোবাইল, মেবি নেটফ্লিক্স, মেবি টিভি, মেবি ট্যাব, মেবি আবার ল্যাপটপ। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে স্ক্রিন কনজিউমিং টাইম হচ্ছে গিয়ে অনেক বেড়ে গেছে। আগে যেটা হতো যে অ্যাটলিস্ট ধরেন অফিস থেকে বাসা যাচ্ছি, তো এই টাইমটা রিক্সায় বা ধরেন একটু বাইরে বের হচ্ছি, আড্ডা দিচ্ছি, তো এখন ইভেন ফ্রেন্ডের সাথে হ্যাং আউট, সেটাও হচ্ছে যে ডিভাইস। রাইট, ট্রু ট্রু ট্রু। মামুনুর রশিদ ভাই বলতে ওনারও বেড়ে গেছে, ওনারও আসলে কাজ অনেক বেড়ে গেছে। সাজ্জাদ ভাইও বলছেন বেড়ে গেছে। অলরাইট, সো আমরা আসলে আমাদের আসলে কাজ বেড়ে গেছে, আমরা বাসা থেকে আসলে কাজ কোনো কিছুই কমে না, আমাদের আসলে অনেক বেড়ে গেছে। তো আমরা হচ্ছে একটু যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে একটু জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে আছেন। আমরা জানি বেশিরভাগই অনেকেই আমরা ঢাকার বাইরে থেকে দেখছি, অনেকেই হচ্ছে হয়তো বাড়িতে গিয়েছি, ঢাকা ছেড়ে আমাদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য গিয়েছি। সো একটু কমেন্টসে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছেন, একটু কমেন্টস করবেন। তো এইটা বেসিক্যালি হচ্ছে আপনারা কমেন্টস করতে থাকুন, আমি এর মধ্যে হচ্ছে অন্য কথা বলি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্পের হচ্ছে 2020-এর ফার্স্ট এপিসোড। যদি আমরা টিভি সিরিজের মতো করে বলি যে এটা হচ্ছে থার্ড সিজনের ফার্স্ট এপিসোড। আমরা আগেও দুটো বুট ক্যাম্প করেছি, সেগুলো যদিও প্রি রেকর্ডেড ছিল, এটা একটু ডিফারেন্ট ভাবে করা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের সাথে
আমরা বিভিন্ন প্রফেশনালস এন্ড হচ্ছে এক্সপার্টস কে নিয়ে আসবো, এন্ড আমরা স্পেসিফিক টপিকস নিয়ে আমরা ডিফারেন্ট ভাবে হচ্ছে কথা বলবো। এন্ড অবশ্যই হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স থাকবে আগে থেকে, আমরা কিছু কোয়েশ্চেন্স নিব, লাইভেও কিছু কোয়েশ্চেন নিব, আগে থেকেও কিছু কোয়েশ্চেন নিব। সো ওই কোয়েশ্চেন গুলোর উপর আমরা হচ্ছে কভার করার চেষ্টা করব। সো আমাদের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প একটি গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব, এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে এখনই দিয়ে দিই, আপনারা কমেন্টস করুন। গ্রুপ স্ল্যাশ হচ্ছে পিওনি বুট ক্যাম্প। অলরাইট, সো এই বুট ক্যাম্পের গ্রুপটা যেটা আমি লিংক দিচ্ছি, এটার মধ্যে আপনারা জয়েন করে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো করতে পারবেন। শুধুমাত্র এখানেই হচ্ছে অ্যানাউন্স করা হবে যে আমরা কবে নেক্সট ওয়েবিনারটা বা লাইভটা করছি, এটা আমরা এখানে অ্যানাউন্স করব। এন্ড ওইখানে ওই পোস্টের মধ্যে আপনারা কমেন্টস করতে পারবেন যে আপনাদের কোয়েশ্চেন কি আছে, সেই বিষয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। Here we go. আমি এর মধ্যে বেশ কিছু কমেন্টস দেখতে পাচ্ছি, এর মধ্যে ঢাকার বাইরে থেকে অনেকে আছে দেখতে পাচ্ছি, সিলেট, উত্তরা, সিরাজগঞ্জ, গাজীপুর। উত্তরা ঢাকার বাইরে না, যদি আমাদের থেকে অনেক দূরে। সো মিরপুর, ঢাকা, সাতক্ষীরা, রাজশাহী, লালমনিরহাট, মিরপুর, টোলারবাগ ডেঞ্জারাস জোন, এখানে অনেক করোনা এফেক্টেড রোগী পাওয়া গেছে। নারায়ণগঞ্জ, ওল্ড ঢাকা, চাঁদপুর, কুষ্টিয়া। হ্যাঁ, মোটামুটি মানে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে থেকে আমাদের সাথে আছেন। তো সবাইকে থ্যাঙ্কস যারা আমাদের সাথে এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে দেখছেন। আমি গ্রুপের লিঙ্কটা হচ্ছে মাত্র কমেন্টসে পোস্ট করেছি। সো আজকে আমাদের মূলত টপিক হচ্ছে নিশ বা নিচ, এটা আমরা দুইভাবেই উচ্চারণ হয়ে থাকে। সো নাহিদ ভাই আমাদেরকে একটু শেয়ার করেন নিশ বিষয়টা আসলে কি, নিশ আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে নিশ? আচ্ছা, প্রথমে থ্যাঙ্কস বেলাল ভাই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। লাইক বিকজ আই অলওয়েজ লাইক ইচ এন্ড এভরিথিং রিলেটেড টু নলেজ শেয়ারিং। সো থ্যাঙ্কস ওয়ান্স এগেইন এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। যদি আমি নিচ বা নিশ এটা নিয়ে কথা বলি বা একটু এক্সপ্লেন করার ট্রাই করি যে এটা অ্যাকচুয়ালি কি, সো খুব সহজভাবে যদি বলি, এটা হচ্ছে বিষয়, বস্তু, ইন্ডাস্ট্রি, সেগমেন্ট। হ্যাঁ, লাইক আমি কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিচ বা নিশ। আমরা লাইক এটা আবার অনেক স্মল হতে পারে, যেমন আমি যদি খেলার কথা বলি, স্পোর্টস হচ্ছে একটা নিচ। আমি যদি এটাকে আরো মাইক্রো চিন্তা করি, হয়তো বেসবল, হ্যাঁ, সো এটা স্পোর্টস নিচের মধ্যেই পড়ে, বাট এটা হচ্ছে আরো স্পেসিফিক। সো সহজভাবে বললে ইটস এ ইন্ডাস্ট্রি অর ইটস এ সাবজেক্ট অর ইটস এ টপিক। সো I will not say topic, it's a subject, industry, group. So এটা হতে পারে by profession, এটা হতে পারে by hobby. হ্যাঁ, শখগুলো এক একটা নিচ, এক একটা পেশা এক একটা নিচ, এরকম। ওকে, আরে সো তার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের সমন্বয় বা সমষ্টি হচ্ছে একটা নিশ আর কি, মানে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে সাবজেক্ট হচ্ছে এটা রেফার করছে। সো আমি হচ্ছে একটু ইন্টারাপ্ট করি, আমি দেখতে পাচ্ছি যে অনেকে, আমি এই লাইভ ভিডিওটা হচ্ছে আমি দুইটা গ্রুপে শেয়ার করেছি, গিয়ারঞ্জ বাংলাদেশ গ্রুপ এন্ড হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প গ্রুপ। সো ওই গ্রুপে অনেকে কমেন্টস করছেন, যেটা আসলে আমার আসলে 3 জায়গাতে দেখাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। সো আপনারা কোয়েশ্চেন্স বা কমেন্টসটা যেখান থেকে মূলত আমি লাইভে গিয়েছি আমার প্রোফাইল থেকে, প্রোফাইলে এসে যদি কমেন্টস করেন তাহলে সবগুলো আমি একসাথে দেখতে পারবো এবং সেগুলোর অ্যান্সার দিতে পারবো। আমি দেখতে পাচ্ছি যে বুট ক্যাম্প গ্রুপে এবং গিয়ারঞ্জের গ্রুপে আমি যে শেয়ারটা করেছি, শেয়ারের নিচে হচ্ছে কমেন্টস গুলো আসছে। সো একটু আমার জন্য টাফ হয়ে যাবে 3 জায়গায় দেখা। সো আপনারা যদি প্রোফাইলে এসে যদি কমেন্টস করেন তাহলে আমি এখান থেকে সেগুলো দেখতে পারবো ইজিলি। সো আরেকটা বিষয় হচ্ছে যে একটু প্লিজ আপনারা যদি কেয়ার করেন, অবশ্যই শেয়ার করেন ভিডিওটা, তাহলে হচ্ছে আপনার লিস্টে বা আপনার কোনো বন্ধু যদি এই নলেজের সাথে কানেক্টেড হতে ইন্টারেস্টেড হয়, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী হয়, তাহলে কিন্তু সেই নলেজটা পাবে এবং সে কিন্তু ভিডিওটা দেখে হয়তো তার মধ্যে একটা ইন্সপায়ারেশন আসবে, বা হয়তো আপনার একটা শেয়ারেই তার হয়তো লাইফের মোড়ও ঘুরে যেতে পারে, সে হয়তো একটা বড় মার্কেটার বা প্রিন্ট অন ডিমান্ডের সাকসেসফুল পার্সন হয়ে যেতে পারে, হু নোস, তাই না? সো আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যান্য পিপলরা হচ্ছে হেল্পফুল হয়, অন্যান্য পিপলদের জন্য হেল্পফুল হয়। সো নাহিদ ভাই, আমরা যদি আমি বিগিনারদের মতো কোয়েশ্চেন করি, আমার কিছু কোয়েশ্চেন এসেছে আগেই যে
নিশ সিলেকশনের জন্য আসলে কি কি বিষয় মাথায় রাখা উচিত, যে কি কি বিষয় হচ্ছে দেখে আমরা হচ্ছে মূলত নিশটা সিলেক্ট করব, যে কোন নিশে কাজ করব কোনটা কাজ করব না, সেটা কিভাবে আমরা ফাইনালাইজ করতে পারি? ওকে, সো এটা আসলে অনেকটা আপেক্ষিক। এইভাবে আসলে বলা যাবে না যে কোনো নিশে আমরা কাজ করব না। পুরোটাই ডিপেন্ড করবে আমি কোন স্টেজে আছি, আমি আমার বাজেট কত। হ্যাঁ, আমি যদি পিউরির অ্যাঙ্গেল থেকে আমি বলছি যে ফর এক্সাম্পল কিছু নিচ আছে হচ্ছে খুব কম্পিটিটিভ। হ্যাঁ, বাট ওইখানে যদি কেউ বড় বাজেট নিয়ে আসে, মেবি ওইখানে অপরচুনিটি অনেক বেশি। কম্পিটিটিভ হচ্ছে এই কারণে বিকজ ওইখানে অনেক বড় বড় জায়ান্টরা হচ্ছে সে মার্কেট দখল করে আছে। সো এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে লাইক এরকম হয় না যে আমরা যদি ক্রিকেট খেলার সাথে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি মাত্র খেলা শুরু করেছি, তো আমি যদি এখন জাতীয় দলের এগেইনস্টে খেলতে নামি, আমি কখনো আমার ল্যাকিংস বুঝতেই পারবো না। বিকজ ফর এক্সাম্পল আমি হচ্ছে ক্লাস 2 তে পড়ি, তারা হচ্ছে তাদের পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছে। হ্যাঁ, তো আমি কখনো আমার ইমপ্রুভমেন্ট বুঝতেই পারবো না। বাট আমি যদি এমন হয় আমি ক্লাস 2 তে পড়ি এবং ক্লাস 3 একজনের সাথে আমি কম্পিট করছি, তখন আসলে আমি আমার ইমপ্রুভমেন্ট স্কোপ গুলো বুঝতে পারবো আর কি। সো ওই ক্ষেত্রে যদি কেউ শুরু করে, আমার সাজেশন থাকবে হচ্ছে টু স্টার্ট উইথ অ্যাজ লেস কম্পিটিটিভ অ্যাজ পসিবল। এটাকে যত স্পেসিফিক অথবা মাইক্রো নিশে যদি যাওয়া যায়, হ্যাঁ, এবং অথবা এমন কোন নিশ টার্গেট করা যেখানে মেবি অপরচুনিটিও খুব বেশি নাই। আমি মানে বিগিনারদের জন্য বলছি যে হয়তো অপরচুনিটিও খুব বেশি নেই, বাট কম্পিটিশন অনেক কম। তাহলে যেটা হবে যে লাইক ফর এক্সাম্পল মেবি আমার আর্ন অনেক কম হবে, সেল অনেক কম হবে, বাট আই উইল লার্ন অ্যাকচুয়ালি লাইক হাউ টু স্কেল ইট। আমি ওই জায়গাগুলো বুঝতে পারবো। বাট যখন আমি বিগ জায়ান্টদের এগেইনস্টে বিগ কম্পিটিটিভ নিচে যাচ্ছি, তখন যেটা হচ্ছে যে আমি না আমি সাকসেস পাচ্ছি, না আমি অ্যাকচুয়ালি রিজন আইডেন্টিফাই করতে পারছি যে আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় ছিল। সো এটা হচ্ছে একটা। আর যদি একটু তাও বলার চেষ্টা করি যে স্পেসিফিক সিজনাল নিশ গুলো বাদ দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু অনেকগুলো ট্রাফিক মেথড থাকে, বা আমি যদি সিজনাল নিশ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার অবশ্যই শুধুমাত্র পেড ট্রাফিক ডিপেন্ডেন্ট হতে হবে। বিকজ আপনি যতদিনে অর্গানিক ট্রাফিকের কথা চিন্তা করবেন, মেবি ইট উইল টেক 4 to 6 মান্থ টু গেট র্যাঙ্ক। আমি যদি এসিও রেঞ্জ থেকে বলি, ততদিনে হয়তো ওই সিজন চেঞ্জ হয়ে যাবে, আপনার আবার পরবর্তী সিজনের জন্য ওয়েট করতে হচ্ছে আর কি। মানে পরবর্তী বছরে ওই সিজন আসবে, দেন হচ্ছে আবার শুরু করবেন। তো দিস আর দ্য ফিউ থিংস। রাইট। সো এখানে আমি আমি একটু অ্যাড করি নাহিদের সাথে, আমি একদম একমত। আমি হচ্ছে একটু অ্যাড করি যে যদি কেউ ফ্রি ট্রাফিকে কাজ করতে চায়, নাহিদ ভাইয়ের অ্যাঙ্গেলটা টোটাল হচ্ছে পেইড ট্রাফিকের অ্যাঙ্গেল থেকে, যদি কেউ ফ্রি ট্রাফিকে কাজ করতে চায় সেক্ষেত্রে হচ্ছে আমি রেকমেন্ড করবো পার্সোনালি যে ব্রড নিশ নিয়ে কাজ করার জন্য। কারণ ব্রড নিশে আপনার সেল করার স্কোপসটা থাকতেছে, যদিও এখানে কম্পিটিটর থাকছে, বাট আপনি যদি আপনার ডিজাইনটা বা প্রোডাক্টটা যদি ইউনিক হয়, আপনার যদি এটা যদি অডিয়েন্স যদি দেখে পছন্দ করে, তাহলে এখানে সেল করার চান্সেস থাকতেছে। সো পেইড অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আপনি স্পেসিফিক নিশে যেতে পারছেন, কারণ আপনি আজকেই অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু ক্লায়েন্টের প্রোফাইলে বা নিউজ ফিডে চলে যেতে পারছেন অ্যাডভার্টাইজমেন্ট করে। বাট ফ্রি ট্রাফিকে যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন যে একটু ব্রড নিশ নিতে, তাহলে ওখানে বড় অডিয়েন্সের কাছে আছে আপনি প্রমোট করতে পারবেন। আর আরেকটা চমৎকার এক্সাম্পল দিয়েছে নাহিদ হচ্ছে সিজনাল নিশ নিয়ে। সিজনাল নিশ নিয়ে কাজ করতে গেলে যদি ফ্রি ট্রাফিকে করতে যান, এটা আসলে একটু কষ্টকর, কারণ হচ্ছে ওই সিজনটা বছরে একবারে আসবে। ফর এক্সাম্পল মাদার্স ডে বা হচ্ছে ফাদার্স ডে, এই দিনটা হচ্ছে বছরে একবারে আসবে এবং পরের বছরের জন্য ওয়েট করতে হবে। সো এটা আমি বলবো না যে সিজনাল নিশ নিয়ে কাজ না করতে, সিজনাল নিশ নিয়ে কাজ ফ্রিতেও কাজ করতে পারেন, বাট দ্য ট্রিক্স ইজ আপনাকে এরকম 5টা বা 6টা নিশ রেডি রাখতে হবে, সিজন রেডি রাখতে হবে, ইভেন্ট রেডি রাখতে হবে, যে আমি সারা বছরে 6টা ইভেন্ট নিয়ে কাজ করব। সো প্রতিটা ইভেন্টের 2 মাস আগের থেকে আপনি ওই নিশটা নিয়ে কাজ করবেন। ফর এক্সাম্পল আপনি মাদার্স ডে নিয়ে কাজ করছেন, সেন্ট প্যাট্রিক্স ডে নিয়ে কাজ করছেন, ক্রিসমাস নিয়ে কাজ করছেন। সো মাদার্স ডে 2 মাস আগে থেকে আপনি ফ্রি ট্রাফিকে আপনার সেল করা শুরু করেন। মাদার্স ডে শেষ হয়ে গেল, নেক্সট আবার আসতেছে সেন্ট প্যাট্রিক্স ভেটারান ডে আসতেছে ফর এক্সাম্পল। সো সেটার জন্য আপনি আবার মার্কেটিং করা শুরু করলেন। আবার এটা শেষ হয়ে গেল, আবার হচ্ছে আপনি ক্রিসমাসের জন্য মার্কেটিং করা শুরু করলেন। তো এইভাবে যদি আপনি 5টা 6টা নিশ যদি আপনি টার্গেট রাখেন, 6টা যদি রাখেন, তাহলে প্রতিটাতে আপনি সময় দিচ্ছেন 2 মাস। 2টা মাস একটা নিশে কাজ করলেন, একটা সিজন নিয়ে কাজ করলেন বা একটা ইভেন্ট নিয়ে কাজ করলেন, আবার পরের 2 মাস হচ্ছে অন্য একটা সিজন বা ইভেন্ট নিয়ে কাজ করবেন। সেইভাবে করে আপনারা কাজ করতে পারেন। নাই যে আপনার কাছে আমার পরবর্তী কোয়েশ্চেন, যে ট্রেন্ডি যে নিশ, যেটা যে হঠাৎ করে একটা জিনিস আসলে ভাইরাল হয়ে গেল, ট্রেন্ডি নিশে কাজ করাটা আপনি কতটুকু রেকমেন্ড করেন বা করলে কতটুকু বেনিফিট আসার চান্সেস থাকতেছে?
ওকে, সো মানে আমি যদি অ্যানালাইটিক অনুসারে চিন্তা করি আর কি, হ্যাঁ, সো ট্রেন্ডি নিশ গুলো হচ্ছে খুব দ্রুত আর কি এরকম উপর দিকে উঠে যাবে, রাইট এবং এখানে হিউজ মানি মেক করার অপরচুনিটি আছে, বাট এটার জন্য অ্যাকচুয়ালি একটু এক্সপেরিয়েন্স লাগবে, একটু প্রিপারেশন থাকতে হবে যে হঠাৎ করে কোন একটা ট্রেন্ড, বিকজ সবসময় ট্রেন্ড প্রেডিক্ট করা সম্ভব না, হ্যাঁ, সো হঠাৎ করে কোন একটা ট্রেন্ড যখন শুরু হচ্ছে, সো আমার টিম কি রেডি কিনা যে বাকি যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো ছিল এটার সাথে ট্রেন্ডে ফোকাস করা, অথবা ওইটাকে একটু হোল্ড রেখে ট্রেন্ডের সাথে ঝাঁপায় পড়া। এবং ট্রেন্ডি নিশে কাজ করতে গেলে আসলে প্রত্যেকটা জায়গা থেকে সমানভাবে পুশ করতে হবে আর কি, লাইক আমার হয়তো অ্যাডভার্টাইজিং বাজেট, আমার হয়তো সেই টিম, সেই কারণ ওখানে আমার হাতে সময় খুব কম, হ্যাঁ, মানে হোয়াট এভার আই এম ডুইং আই নিড টু ডু ইট উইদিন ভেরি শর্ট টাইম। সো ওইভাবে যদি করা যায়, ইটস এ লাইক বিগ গেম চেঞ্জার। এটা সাস্টেইনেবল না, বাট এটার অলওয়েজ অ্যানালাইটিক এরকম হয় না যে মানে মুভ করতে করতে হঠাৎ করে কিছু পিক থাকে, আবার একটু ড্রপ করে, আবার যেতে যেতে আবার পিক থাকে, সো এটা হচ্ছে অনেকটা এরকম। বাট ট্রেন্ডি নিশ ইজ রিয়েলি ভেরি গুড থিং ফর অল দ্য পিপল হু হ্যাভ বাজেট, টিম এন্ড এক্সপেরিয়েন্স। এটা কাইন্ড অফ রিস্ক, যেহেতু আমি অন্য কাজগুলো হোল্ড রেখে এখানে ঝাঁপায় পড়লাম, সো ঠিক পারফেক্ট টাইমিং, পারফেক্ট লাক, ইট ক্যান চেঞ্জ দ্য সিনারিও। পারফেক্ট টাইমিং থেকে একটু এদিক সেদিক হলে মেবি লাইক ইট ইজ নট গোয়িং টু গিভ মি এনিথিং, আর এটা একটা লস প্রজেক্টও হতে পারে, লাইক দ্য মানি আই হ্যাভ ইনভেস্টেড ক্যান বি ওয়েস্টেড অ্যাজ ওয়েল। রাইট, সো আমি হচ্ছে এটার সাথে একটু অ্যাড করি, যদি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেন ডেফিনেটলি ট্রেন্ড ইজ আ বিগ থিং। ট্রেন্ড নিশ হচ্ছে অনেক মজার, আপনি হুট করে আপনার একটা বাম্প আসতে পারে আপনার ইনকামে। আমি হচ্ছে আপনাদের সাথে একটা কেস স্টাডি শেয়ার করবো, আমার অলরেডি একটা ভিডিও করা আছে। আমি হচ্ছে এই ভিডিওর এই পোস্টারি কমেন্টসে আমি হচ্ছে ওটা দিয়ে দিব। সেখানে হচ্ছে আমি বেসিক্যালি একটা ট্রেন্ড নিয়ে আমি আমার একটা কেস স্টাডি আমি দেখিয়েছিলাম। সো পারমিট পেটি নামে একটা ঘটনা ঘটেছিল ইউএসএ তে। সো ওই ঘটনার প্রেক্ষিতে হচ্ছে একটা ট্রেন্ড এসেছিল এবং ওইটার বেসিসে আমি একটা ডিজাইন করেছিলাম, সেটা আমি প্রমোট করেছি এবং এখানে খুব ভালো একটা সেল জেনারেট হয়, সেটা আমি দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা নিশেই কিছু ট্রেন্ডি ঘটনা ঘটে যেটা ওই নিশের ব্যক্তিরাই জানে। সো আপনি যখন কোনো নিশ নিয়ে কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি ডক্টর নিয়ে কাজ করছেন, সো ডক্টর নিশের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, হয়তো কোনো একটা ডাক্তার একটা কিছু একটা আবিষ্কার করে ফেলেছে, হ্যাঁ, ফর এক্সাম্পল ইনশাল্লাহ করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। সো এটা কিন্তু ওই মুহূর্তে সরি মানে করোনা, এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য একটা বাম্প ট্রেন্ড। বাট ধরেন একটা ডক্টর হচ্ছে ইউএসএ তে হ্যারাস হয়েছে, যাকে হচ্ছে হসপিটাল থেকে বের করে দিছে। সো এটা আপনার আমার কিন্তু কোনো গায়ে লাগবে না, আমাদের কিন্তু কিছু যায় আসে না ওটাতে। বাট ডক্টর যারা, তারা কিন্তু প্রোটেস্ট করবে, তারা কিন্তু তাকে সাপোর্ট করবে। ওই ট্রেন্ডটার সাথে রিলেট করে যদি আপনি প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করতে পারেন, সেখানে কিন্তু আপনার সেল আসার চান্স থাকতেছে। সো প্রতিটা নিশেই কিছু স্পেসিফিক ট্রেন্ডি ঘটনা ঘটে, যেগুলো হচ্ছে ওই নিশের লোকজনদের জন্য হচ্ছে খুবই অপরিহার্য এবং হচ্ছে তারা খুবই তাদের সাথে কানেক্টেড। সো ওই ধরনের বিষয়গুলো যদি আপনারা খুঁজে বের করতে পারেন, আপনি একটা নিশে কাজ করেন সমস্যা নাই, কিন্তু ওই নিশের কি ঘটছে, ট্রেন্ডি ঘটনাগুলো কি কি, অন্যরা কি করছে, নিউজে কি আসছে, সেগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, সেখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। সো আমি একটু দেখি কমেন্টসে আমাদের কোনো কোয়েশ্চেন এর মধ্যে এসেছে কিনা। অলরাইট, সো আমরা কন্টিনিউ করি। সো আমরা তাহলে বুঝলাম হচ্ছে ট্রেন্ডি নিশ নিয়ে কাজ করা যাবে, এন্ড ট্রেন্ডির ক্ষেত্রে অবশ্যই ফ্রি ট্রাফিক, মানে যেগুলো জেনারেল ট্রেন্ড, যেটা সবার জন্য ট্রেন্ড, সেই ট্রেন্ডে আসলে ফ্রি ট্রাফিকে কাজ করাটা একটু ডিফিকাল্ট, পেইডে যেতে হবে। কারণ ফ্রিতে আপনি কখন অডিয়েন্স বিল্ড করবেন এবং কখন আপনি সেল করবেন, ততক্ষণে আবার ট্রেন্ডটা কিন্তু চলে যাবে। সো পেইড ট্রাফিকে কাজ করতে হবে। আর আমি আপনাদের সাথে আরেকটা কেস স্টাডি দেখাবো, একটা স্ক্রিনশট শেয়ার করবো। বেসিক্যালি আমাদের হচ্ছে ভিয়েতনামে একজন সেলার, যে হচ্ছে তার একটা সিঙ্গেল ডিজাইন একদিনে $1,00,000 হচ্ছে হিট করে, $95,000 আই গেস হিট করে একদিনে, তার একদিনের সেল। সো ওইটা মানে এই ধরনের ঘটনা হচ্ছে যখন হয় তখন আমরা ওইটা নিয়ে ডিসকাস করি। ওই ট্রেন্ডটা আমি ট্রেন্ড বলতে পারছি না,
এবং ডিজাইনও বলতে পারছি না, বাট আমি আপনাদের সাথে হচ্ছে ওই স্ক্রিনশটটা হচ্ছে শেয়ার করবো এই পোস্টের সাথে কমেন্টে। তো যারা যারা গিয়া লঞ্চের সাথে কাজ করছেন তাদেরকে আমি একটু বলি যে আপনারা জানেন যে গিয়া লঞ্চে কাজ করতে গেলে আপনার একটা ডোমেইন লাগবে, সেই ডোমেইন দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো ডোমেইন থাকলেই হচ্ছে আপনি গিয়া লঞ্চে কাজ করতে পারছেন, আপনার কোনো হোস্টিং লাগছে না, গিয়া লঞ্চ থেকে সেই হোস্টিংটা দেওয়া হচ্ছে। অ্যান্ড হচ্ছে আমাদের একটা প্রবলেম ছিল যে বাংলাদেশ থেকে হচ্ছে ডোমেইন পারচেস করতে গিয়ে আমাদের অনেকে কার্ড ইস্যু, মাস্টার কার্ড নেই, বা আমরা ইন্টারন্যাশনাল ইয়ে থেকে হচ্ছে আমরা ডোমেইন কিনতে পারছিলাম না। আপনাদের সুবিধার জন্য হচ্ছে টেক্সজোর থেকে, আমার কোম্পানি টেক্সজোর থেকে হচ্ছে আমরা ডোমেইন সার্ভিস প্রোভাইড করছি, domain.texzor.com। সেখান থেকে হচ্ছে আপনারা ডোমেইন পারচেস করতে পারবেন। আপনারা বিকাশ এবং যতগুলো বাংলাদেশি পেমেন্টস মেথড আছে, কার্ড যেটাই হোক না কেন, সবকিছু দিয়ে হচ্ছে আপনারা পে করতে পারবেন। সো আসান হাবিব ভাই আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে হ্যালো বলেছেন, নাহিদ ভাই এবং বেলাল ভাই দুজনকে। আচ্ছা, সো আমাদের যদি কোনো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করতে পারেন আমার পোস্টের মধ্যে, আমি এখানে কোশ্চেন গুলো নিতে পারবো। একটা কোশ্চেন হচ্ছে এখানে আমি স্কিপ করে গেলাম একটু আগে, আমি একটু দেখি যে রাইট, একটা কোশ্চেন আসছে যে লো কম্পিটিশন নিশ কিভাবে রিসার্চ করবে, কিভাবে খুঁজে বের করবে যে কোন লিস্টটা হচ্ছে লো কম্পিটিটিভ। নাহিদ ভাই এখানে যদি কিছু বলেন। আচ্ছা, এটা আসলে অনেকগুলো প্যারামিটার আছে, এক একটার জন্য এক এক রকম। আমি যেহেতু ইনবাউন্ড মার্কেটার, আমি যদি ইনবাউন্ড মার্কেটিং এর অ্যাঙ্গেল থেকে বলি, সো দেয়ার আর সাম পেইড টুলস লাইক ধরেন Ahrefs, SEMrush। হ্যাঁ, সো এই টুলস গুলো অনেকগুলো ডেটা শেয়ার করে। প্রথমে হচ্ছে আমার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, আমি যদি কোনো একটা ওয়েবসাইট জানি যারা হচ্ছে ইনবাউন্ড ট্রাফিক নিয়ে কাজ করে এবং তারা ভালো সেল জেনারেট করতেছে, সো আমি সেই ওয়েবসাইটটাকে যদি Ahrefs বা SEMrush দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে হচ্ছে আমি একদম তাদের পুরো মানে তারা সরি সো তারা অ্যাকচুয়ালি কোন পেজে ট্রাফিক পাচ্ছে, কোন সোর্স থেকে পাচ্ছে, কোন কিওয়ার্ড দিয়ে পাচ্ছে, হ্যাঁ, সো এই পুরো লিস্টটা আমি তৈরি করে ফেলতে পারবো। দেন লিস্টটা নিয়ে আমার একটু ম্যানুয়াল একটু স্টাডি করতে হবে, বিকজ নিশ রিলেটেড সবগুলো জায়গাতেই হচ্ছে টুলস আমাকে 80% কাজ করে দিবে, বাট 20% হচ্ছে আমার একটু ম্যানুয়াল রিসার্চ করতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। সো সার্চ ভলিউম আমাকে একটা আইডিয়া দিবে। তারপরে আমি যদি ধরেন যে কোনো নিশ লিখে গুগলে সার্চ দেই, গুগল কিন্তু আমাকে শো করবে যে ওই স্পেসিফিক টার্মের জন্য গুগলের কাছে কি পরিমাণ রেজাল্ট আছে, একটা নাম্বার শো করে এখানে। সো সেই নাম্বারও আমাকে একটা আইডিয়া দিবে আর কি। যদি নাম্বারটা অনেক বেশি হয়, তার মানে হচ্ছে এই রিলেটেড হিউজ কন্টেন্ট আছে, এবং হিউজ কন্টেন্ট আছে মানে হচ্ছে এই যে মানে রেগুলার ক্যালকুলেশনে যে এখানে কম্পিটিশনটাও আছে। ইট ক্যান বি for some niche it can be there can be some exception, but in most of the cases এটাই হচ্ছে সিনারিও। তারপরে যেটা হচ্ছে যে লাইক আই গেস দেয়ার আর সাম টুলস যেটা দিয়ে হচ্ছে গিয়ে টি শার্টের ডিজাইন স্পাই করা যায় আর কি, মানে কোন টি শার্ট গুলো খুব বেশি চলতেছে। এবং আমি যদি এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করি আর কি, হ্যাঁ, যেমন কি ঘটে আর কি। ফর এক্সাম্পল ধরেন অ্যাপেল চমৎকার একটা ফোন ডিজাইন করেছে, এবং লাইক ধরেন প্রথমে তারা হচ্ছে নচ ডিসপ্লে নিয়ে আসলো, সো তার কিছুদিন পরে কিন্তু প্রত্যেকটা মোবাইল কোম্পানি সেই ফর্মুলা অ্যাপ্লাই করছে। সো তারা অ্যাকচুয়ালি কি করেছে, তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। লাইক তারা হচ্ছে অনেক এবি টেস্টিং করতে যায়নি, তারা অ্যাপেল যেটা ইনভেন্ট করেছে এটাকে তারা হচ্ছে গিয়ে রিভার্সলি বোঝার চেষ্টা করেছে যে সে কোন মেকানিজম ইউজ করে হচ্ছে এই ডিসপ্লেটাকে এমন করতে পেরেছে। সো সেম থিং করা যায় আর কি। লাইক ধরেন আমরা যদি কোনো একটা ক্লু পাই, কোন একটা ডিজাইন এবং কোন একটা স্টোর, সো এটা অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা কোন নিশগুলোকে টার্গেট করছে সেই নিশগুলোকে একটু ফার্দার অ্যানালাইসিস করে দে ক্যান অ্যাকচুয়ালি কাম আপ উইথ সাম সর্ট অফ আইডিয়াস। অলরাইট, সো আমি সাথে একটা জিনিস অ্যাড করি। আপনারা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে অডিয়েন্স ইনসাইড নামে একটা পার্ট আছে। সো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও আছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে, ওখানে দেখতে পারবেন। অডিয়েন্স ইনসাইডে আপনাকে দেখাবে যে ফেসবুক দেখাবে যে কোনো একটা ইন্টারেস্টের উপরে কত ডেটা আছে, আপনি যেখানে প্রমোশন করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে জার্মানিতে যারা হচ্ছে বুলডগ লাভার, একটা ডগের ব্রিড, তারা কতজন আছে। সো আপনি জাস্ট লোকেশনে জার্মানি দিবেন এবং হচ্ছে ইন্টারেস্ট বক্সে হচ্ছে আপনি যেই নিশে কাজ করতে চাচ্ছেন সেই নিশটা দিবেন, তখন আপনি দেখতে পারবেন যে ওই নিশে অ্যাকচুয়ালি ওই লোকেশনে জার্মানিতে হচ্ছে কতজন ফেসবুক ইউজার আছে যাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। সো ওইখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারি যে আসলে আমি যে নিশটা চুজ করেছি বা আমি যে নিশটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটাতে আসলে
কতটুকু ফলপ্রসূ হবে, কতজন মানুষ আছে। সো এইটা একটা ওয়ে হতে পারে। একটা কোয়েশ্চেন এসেছে আমাদের সাথে, হচ্ছে এআর রিফাত খান, ফ্রি মার্কেটিং এ প্রিন্ট অন ডিমান্ডে কাজ করলে বড় বড় নিশ নিয়ে কাজ করা কি বেটার হবে? যদিও এর কম্পিটিটর বেশি আছে, বাট ফ্রি ট্রাফিকে ভালো অডিয়েন্স পেতে হলে তো বড় নিশ সিলেক্ট করা বেটার, ইজন্ট ইট? ইয়েস, এটা আমরা অলরেডি একটু আগেই বললাম যে বড় নিশ যদি আপনি নেন তাহলে হচ্ছে অডিয়েন্স অনেক বড় থাকছে, সো আপনার সেল করার চান্সটা ভালো থাকছে। যদি আপনি ভালো প্রোডাক্ট দেখাতে পারেন, আপনার যদি ডিজাইন ভালো হয়, আপনি ফ্রি ট্রাফিকে কাজ করলে বড় নিশ চুজ করাটা আপনার জন্য বেটার। আর পেইড ট্রাফিকের জন্য হচ্ছে আপনি স্পেসিফিক নিশ, ডিপ ডাউন নিশে যেতে পারবেন। সো ডিপ ডাউন নিশ বা স্পেসিফিক নিশ হচ্ছে একটা বড় নিশ, একটা নিশের অনেক ছোট ছোট ভাগ। ফর এক্সাম্পল আমি যেমন ডগের ব্রিডের কথা বললাম, সো ডগ, নার্স, এগুলো হচ্ছে অনেক ব্রড নিশ। আপনারা যদি অনেকেই, আমি যদি বলি যে কোন নিশ নিয়ে কাজ করবেন, বলবেন যে ডগ নিশ নিয়ে, নার্স নিশ নিয়ে। সো এগুলো একটু ডিপ ডাউনে যেতে হবে। নার্সদের মধ্যে থেকে কারা কারা হচ্ছে স্পেসিফিক সাবজেক্টের উপরে নার্স, তারপর হচ্ছে ধরেন ডগের অনেক ব্রিড আছে, 150-র উপরে ডগের ব্রিড আছে। সো আপনি চিওয়াওয়া একটা ব্রিড, এই ব্রিড নিয়ে আপনি কাজ করছেন। সো যত ডিপে যাবেন তত হচ্ছে অডিয়েন্স কমতে থাকবে, ঠিক আছে? সো ডগ বললে অনেক মানুষ, কিন্তু আপনি যখন আরো ডিপে যাবেন আস্তে আস্তে, যত ছোট করবেন তত হচ্ছে অডিয়েন্স কমতে থাকবে, এবং ওদের জন্য হচ্ছে আপনি যখন পেইড অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেখান থেকে হচ্ছে আপনি ভালো রেসপন্স পাওয়ার চান্স থাকতেছে। পেওনিয়ার রিলেটেড কোয়েশ্চেন, রবিউল ভাই, পেওনিয়ার কোয়েশ্চেন পেওনিয়ার গ্রুপে আমরা এক্সপেক্ট করতেছি। সোহাগ মিজান ভাই, গিয়ার লঞ্চে অটো সেল আসে কিনা? অটো সেল বলতে আমরা যে কনসেপ্টটা বুঝি সেটা হচ্ছে যে আমি কিছুই করবো না, এমনি এমনি ঘুমায় হচ্ছে আমার সেল আসতে থাকবে। বিষয়টা এরকম না। আপনার অবশ্যই এটার পেছনে একটা হিউম্যান আছে যে গিয়ে আপনার প্রোডাক্টটা পারচেস করবে। সো সেখানে হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। অ্যান্ড যেহেতু আপনার নিজস্ব সাইট, সেহেতু আপনার চান্স হচ্ছে পুরো সাইটে যত ডিজাইন আছে সবগুলো থেকে সেল, সমস্ত প্রফিট আপনার করার। অন্যান্য জায়গাতে কাজ করলে দেখা যাবে যে আপনার ট্রাফিক অন্য প্রোডাক্ট কিনছে, আপনি প্রফিট পাচ্ছেন না। সো গিয়ার লঞ্চে আপনার নিজস্ব ডোমেইন থাকছে, এবং নিজস্ব ডোমেইনে হচ্ছে আপনি এসইও করতে পারতেছেন, ব্র্যান্ডিং করতে পারতেছেন, আরো অনেক অপশন আছে। সো আমরা মূলত আজকে নিশ নিয়ে কথা বলছি। সো নিশ রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি আপনাদের কাছ থেকে। সো আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন নাহিদ ভাই, এভারগ্রিন একটা নিশ আছে, এভারগ্রিন কিছু নিশ আছে যেগুলো হচ্ছে সারা বছর সেল হয়, মম, ড্যাড, পাপা, মামা, নানা। সো এই নিশগুলোর ব্যাপারে আপনার কি সাজেশন? এগুলা নিয়ে কাজ করলে কেমন হয়? সো যেহেতু এটা এভারগ্রিন মানে সব বিজনেস বা সব ইন্ডাস্ট্রিতেই মানে ওয়ান অফ দা মানে হট কেক। হ্যাঁ, সো এটা নিয়ে যেটা হচ্ছে যে এটা হচ্ছে সাস্টেইনেবল আর কি। লাইক আপনার যদি একটা সলিড প্ল্যান থাকে, এটা নিয়ে ডেফিনেটলি কাজ করা যায়। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা ইফ ইউ ক্যান বিল্ড ইউর অডিয়েন্স থ্রু এনি চ্যানেল, রাইট? ইফ ইউ ক্যান বিল্ড ইউর অডিয়েন্স, এখানে যেটা হচ্ছে যে মানে এটা মানে খুব আপ ডাউন করবে না, একটা স্পেসিফিক ট্রেন্ড ফলো করবে। বাট এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আমি যদি ড্যাড নিশের কথা চিন্তা করি, হ্যাঁ, বা আমি যদি এই রিলেটেড অন্য কোনো নিশের কথা চিন্তা করি, তো এইখানে না একজন কাস্টমারের কাছে একাধিক সেল করার অপশনটা অনেক বেশি। মানে আমি যদি খুব লং টার্ম প্ল্যান করি, যে ফর এক্সাম্পল কেউ একজন তার বাবার জন্য একটা টি শার্ট কিনেছে আমার স্টোর থেকে, সো কেন কিনেছে, মেবি ইট ওয়াজ ফাদার্স ডে অথবা ইট ওয়াজ হিজ বার্থডে, হ্যাঁ, অর ভাইস ভার্সা, ধরেন বাবা হচ্ছে কোনো কিছু কিনেছে তার ফ্যামিলির অন্য মেম্বারদের জন্য। সো আপনি এই টাইপের নিশগুলোতে যখন যাচ্ছেন, এই কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা হচ্ছে অনেক বেশি, বিকজ আপনি তার কাছে রিপিটেডলি সেল করতে পারবেন। সো আপনি যদি এরকম একটা ফানেল ক্রিয়েট করতে পারেন যে একবার সেল করার পরে, ইন লাইক পিউরির ক্ষেত্রে আমি জানি না বাংলাদেশের কতজন অ্যাকচুয়ালি এক্সিস্টিং কাস্টমার কাছে রিসেল করার জন্য তাকে রিচ করে, তাকে ফার্দার মেল পাঠায়। হ্যাঁ, সো এটা একটা খুব ইফেক্টিভ জায়গা হতে পারে টু সেল এগেইন এন্ড এগেইন to them. So it's definitely a good niche if someone has a very good plan. রাইট। তো আমি সাথে একটু অ্যাড করি, অবশ্যই সাথে আমি একটু হচ্ছে আপনাদেরকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে আমাদের এই সেশনের লাস্টে কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা হচ্ছে কুইজ। ওই কুইজে কিন্তু আপনাদের জন্য গিফট থাকছে। সো শেষ পর্যন্ত থাকবেন এবং হচ্ছে কুইজে পার্টিসিপেট করবেন, তাহলে হচ্ছে আপনাদের গিফট উইন করার একটা চান্সেস থাকতেছে। তো আমি একটু অ্যাড করি যে এভারগ্রিন নিশ নিয়ে আমরা কথা বললাম। এভারগ্রিন নিশের মধ্যে এই যে পাপা, মামা, নানা, এই বিষয়গুলোতে আমি সত্যি কথা বলতে
বাংলাদেশ থেকে মানুষজন খুব কম কাজ করতে দেখেছি, বাট এটা খুবই চমৎকার নিশ, রিলেশনশিপ নিশ, পার্সন নিশ, যেমন বাবা সন্তান, ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, ফ্রেন্ড, তারপরে ড্যাড, গ্র্যান্ডপা, আঙ্কেল, আন্টি, অনেক ধরনের রিলেশনশিপ আছে, এন্ড হচ্ছে এগুলো হচ্ছে এভারগ্রিন থাকছে, এন্ড হচ্ছে রিলেশনশিপ নিয়ে হচ্ছে মূলত হচ্ছে এই জিনিসগুলো। বাট এখানে খুব কম মানুষকে আমি দেখেছি, বাংলাদেশ থেকে আমি খুব কম মানুষকে দেখেছি কাজ করতে। এটা কিন্তু একটা আপনারা যারা লাইভ দেখছেন তাদেরকে বলবো, এটা কিন্তু একটা অপরচুনিটি। এখানে কিন্তু প্রচুর সেল হয়। আপনি যদি রিলেশনশিপ নিয়ে কাজ করেন বা এই ধরনের রিলেশন নিয়ে কাজ করেন, যে মামা এন্ড হচ্ছে ভাগ্নে, মানে বাংলায় মামা বলছি, ইংরেজি মামা না। সো মামা ভাগ্নে, চাচা ভাতিজা, তারপর হচ্ছে খালা, তারপর হচ্ছে ভাগ্নি, এই ধরনের ইয়েগুলা রিলেশনগুলো, এগুলোতে কিন্তু প্রচুর সেল হয়। অ্যান্ড এগুলো কিন্তু মোস্ট অফ দ্য কেস হচ্ছে গিফট আইটেম হিসাবে সেল হয়। সো আমাদের জুয়েলারি আইটেম আছে, যেমন হচ্ছে সামনে মাদার্স ডে আসছে, মাদার্স ডে তে কিন্তু প্রচুর সেল হচ্ছে, এখনই সেল হচ্ছে জুয়েলারিস। এমন হচ্ছে এটা কিন্তু গিফট আইটেম। সো মানুষজন গিফট দেওয়ার জন্য হচ্ছে খোঁজে যে কি গিফট দেওয়া যায়। সো গিফটের ক্ষেত্রে আপনারা এই ধরনের যখন প্রোডাক্ট, এই ধরনের নিশ নিয়ে কাজ করবেন, তখন প্রোডাক্টও এরকম চুজ করার চেষ্টা করবেন, যে মাগ বা হচ্ছে ক্যানভাস বা হচ্ছে পোস্টার বা হচ্ছে জুয়েলারি, এই ধরনের আইটেমগুলো যদি আপনারা সিলেক্ট করেন, এখান থেকে অনেক সেল হওয়ার কিন্তু চান্সেস থাকতেছে। তারপর হচ্ছে কাপল নিশ, একটা নিশ আছে খুবই চমৎকার নিশ, যেখানে হচ্ছে আপনার ডাবল প্রোডাক্ট সেল হওয়ার চান্সেস থাকতেছে। আপনার মেসেজটা যদি দুইটা প্রোডাক্টের কম্বিনেশনে হয়, এখানে একটা মেসেজ, এখানে একটা মেসেজ, আই এম হি ইজ মাই হেভেন, শি ইজ মাই হেল, ফর এক্সাম্পল, ফানি। সো এই ধরনের একটা যদি প্রোডাক্ট হয়, দুইটা প্রোডাক্ট হচ্ছে একসাথে সেল হবে। কাপল প্রোডাক্টে হচ্ছে কম্বাইন্ডলি মেসেজ রিফ্লেক্ট করা যায়, ওখানে হচ্ছে আপনারা সেল করতে পারবেন। এবং আপনারা জানেন যে আমাদের পার্সোনালাইজেশন একটা অপশন আছে। সো আপনি যখনই নিশের জন্য হচ্ছে প্রোডাক্ট সেল করবেন, সেখানে বায়ার চাইলে কিন্তু তাদের টেক্সট লিখতে পারবে। সো আই এম হিজ হেভেন না দিয়ে আই এম ড্যাশ হেভেন, ওইখানে হচ্ছে কাস্টমার লিখবে তার নাম, আই এম জনস হেভেন। সো এই অপশনটা কিন্তু আছে, পার্সোনালাইজেশন। আপনারা আমাদের গ্রুপে এই রিলেটেড হচ্ছে পোস্ট এন্ড ভিডিও আছে, এবং আপনিও ক্যাম্পেইন অপশনে হচ্ছে গিয়ে হচ্ছে ক্যাম্পেইন অপশনে অপশনটা পাবেন, কাস্টমাইজ পার্সোনালাইজেশন অপশন দিবেন কাস্টমারকে, কাস্টমার তার নিজের ওয়ার্ড ইনপুট করতে পারবে। সো আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, ভাই যারা নতুন গিয়ার তাদের জন্য প্রথমে কয়টি নিশ নিয়ে কাজ করতে হবে? এইটা একটা ভালো কোশ্চেন, রাজন আহমেদ করেছে। নাহিদ ভাই, এই কোশ্চেনটা আমি আপনার দিকে দিচ্ছি, যে নতুন হলে কয়টা নিশ নিয়ে কাজ করা ভালো হবে? সে কি 5টা 10টা নিশ নিবে নাকি অল্প কিছু নিশ নিবে? আচ্ছা, তো এটার অ্যাকচুয়ালি কোনো ফিক্সড রুলস নাই। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কতটুকু কনসেন্ট্রেট রাখতে পারছি। সো আমার মাথায় রাখতে হবে যে আই হ্যাভ 10 to 12 আওয়ার্স পার ডে। আমি যদি খুব বেশি হার্ড ওয়ার্কার হই, মেবি 14 ঘন্টা আমি পার ডে কাজ করতে পারবো। এবং নিশ সিলেক্ট করা, নিশে ডিজাইন রেডি করা, নিশকে প্রমোট করা, হ্যাঁ, তো এটা মুখে মুখে বলা অনেক ইজি, বাট আমি যখন অ্যাকচুয়ালি কাজে নামবো, ইট উইল টেক লটস অফ মাই টাইম। সো আমি সাজেস্ট করব, আই উইল সাজেস্ট টু গো উইথ মোর দেন ওয়ান। বাট এটাকে এমন করা যাবে না যে আমি 7টা 8টা 9টা নিয়ে নামলাম এবং আমি কোনোটাতেই প্রপার ফোকাস করতে পারতেছি না। বিকজ ইন জেনারেল জিনিসগুলো অ্যাকচুয়ালি সবাই জানে, হ্যাঁ, মানে বেসিক ডিজাইন 10টা স্টোর দেখলে 80% ডিজাইন কিন্তু সেম পাওয়া যাবে। একটা টার্ম আছে, আমরা বলি 80-20 রুলস, রাইট? সো ওই 20% ডিজাইন যেটা আমার 80% রেভিনিউ জেনারেট করবে, ওইটা কিন্তু বের করার জন্য আমার ভালো টাইম মানে এখানে ইনভেস্ট করতে হবে। সো আমি যদি আমার কনসেন্ট্রেটটা বারবার এই নিচ থেকে সেই নিচ, সেই নিচ থেকে সেই নিচ আমি মুভ করাতে থাকি, তাহলে দিন শেষে যেটা হবে, আমার মনে হবে আমি অনেক কাজ করেছি, বাট এট দ্য এন্ড আমি অ্যাকচুয়ালি রিটার্ন পাবো না। সো বেটার টু গো উইথ মোর দেন ওয়ান, বাট ইট শুড নট বি মোর দেন 3 টু স্টার্ট, বাট দ্যাট ইজ মাই সাজেশন। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই এই কোশ্চেনের সাথে, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি আর কি, যে আমার জানাতে ভুল হতে পারে, বাট আমি বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল যারা পিউডি নিয়ে কাজ করে আমি দেখেছি, তারা পিউডিকে পিউডি হিসেবে চিন্তা করে, ই কমার্স হিসেবে চিন্তা করে না। হ্যাঁ, এবং এই কারণে আমি দেখেছি যে অনেক অপরচুনিটি মিস হয়। হ্যাঁ, এটা প্রিন্ট অন ডিমান্ড, ইটস এ পার্ট অফ ই কম। হ্যাঁ, তো এটা প্রোডাক্টটা একটু ডিফারেন্ট, আগে অর্ডার হচ্ছে দেন মেক হচ্ছে, বাট ইটস এন ই কমার্স বিজনেস। তো যে কোনো বিজনেসে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নতুন কাস্টমার অ্যাকুইজিট করা, আর একটা হচ্ছে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু বাড়ানো। সো নতুন কাস্টমার অ্যাকুইজিট করা কিন্তু সবসময় অনেক চ্যালেঞ্জিং, আমি যেই ট্রাফিক মেথডে যাই। সো যেটা হয় যে অনেক সময় আমরা নতুন কাস্টমার অ্যাকুইজিট করার চক্করে
এক্সিস্টিং কাস্টমার যার কাছে মেবি আরো 10টা প্রোডাক্ট সেল করা যেত, যার সাথে আমি কন্টিনিউয়াস নার্চারিং এ থাকলে একই কাস্টমারের কাছে হয়তো আমি প্রত্যেক মাসে একটা করে প্রোডাক্ট সেল করতে পারতাম, যেটা ই কমার্স বিজনেস গুলো করে। আপনি দেখবেন ই কমার্স বিজনেসের লিড নার্চারিং, কাস্টমার নার্চারিং, হ্যাঁ তারা ইমেল পাঠাচ্ছে, উইশ করছে। বাট অনেক পিওডি বিজনেসের ক্ষেত্রে আমি ধরেন দেখেছি যে বিশেষ একটা দিন আসছে, দে আর নট সেন্ডিং এনি ইমেল টু দেয়ার ওল্ড কাস্টমার, হ্যাঁ যেখানে তার কাস্টমার ভুলে গেছে। বাট যদি ওই জিনিসগুলো কন্টিনিউ থাকতো, তার কাস্টমারের কাছে কিন্তু সে অলরেডি একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ হতো, এবং ফিউচারে পিওডির যে অন্যান্য প্রোডাক্ট, ইভেন এটাকে যে চাইলে ফুল ফেস অফ ই কমার্স বিজনেস এ কনভার্ট করতে পারতো। ইট ইটসেলফ এন ই কমার্স বিজনেস। রাইট রাইট রাইট, ডিফারেন্ট মডেলে কাজ হচ্ছে আর কি। আপনার এই পয়েন্টের সাথে একটা কোয়েশ্চেন রিলেটেড, একজন কোয়েশ্চেন করছে আল আজাদ, যে গিয়ারলস থেকে বায়ারদের ইমেল মার্কেটিংটা এখন করা যায়? হ্যাঁ, ইমেল মার্কেটিং আপনি করতে পারবেন বায়ারদেরকে। সো নাহিদ ভাই যেটা বললেন যে এক্সিস্টিং কাস্টমারকে পুনরায় হচ্ছে প্রোডাক্ট সেল করা, এটার জন্য আপনাদেরকে ইমেল মার্কেটিং করতে হবে। সো গিয়ারলস থেকেই আপনাদের জন্য ইমেল মার্কেটিং একটা টুলস আছে আমাদের ড্যাশবোর্ডের ভেতরে, আপনি পাবেন। আপনি আপনার প্রিভিয়াস বায়ারদেরকে ইমেল পাঠাতে পারবেন, আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনাকে কোনো কিছুই করতে হবে না, কোনো সার্ভিস চার্জ দিতে হবে না, এটা অ্যাবসলিউটলি ফ্রি। আপনি জাস্ট আপনার ড্যাশবোর্ড থেকে ইমেল মার্কেটিং এর ট্যাবে যাবেন এবং ওখান থেকে হচ্ছে আপনি আপনার প্রিভিয়াস বায়ারদেরকে বিভিন্ন দিবসে বিভিন্ন প্রোডাক্ট দেখাতে পারবেন, এবং টেমপ্লেটও আমাদের সুন্দর সুন্দর রেডি করা আছে, জাস্ট ওখানে কাজ করলেই হবে। সো আমরা আর একটা দুইটা কোয়েশ্চেন নিব। অলরাইট, সো নাহিদ ভাই, নতুনদের জন্য একদম যারা আজকে শুরু করতে চাচ্ছে, তারা নিশ ফাইনাল করার জন্য, নিশ সিলেক্ট করার জন্য 3টা পয়েন্ট যদি আপনি বলেন যে এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেই 3টা পয়েন্ট আসলে কি কি হবে? It will be difficult to say 3 points, but তাও যদি আমি ট্রাই করি, যেহেতু নিউ, I will suggest to avoid seasonal niche. So anything which is seasonal, it should be avoided at this initial stage, right? Second হচ্ছে to target like micro niche, মানে এটা যত ছোট হোক, হ্যাঁ মানে আমি যদি আমার ডিজাইন কোয়ালিটি কেমন, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমার মার্কেটিং কোয়ালিটি কেমন, সো এখানে দুই রকম হতে পারে। এখানে আমি একটু ব্রেকডাউন করে দেই। বিগিনার দুই রকমের হয়। একটা বিগিনার হচ্ছে হি ইজ অলরেডি এস্টাবলিশ মার্কেটার, হি নোজ হাউ টু গেট সেল, সে পিওডি তে নতুন আসছে। সো এখানে তার চ্যালেঞ্জ কিন্তু মার্কেটিং না, এখানে তার চ্যালেঞ্জ হচ্ছে ডিজাইন কনসেপ্ট, পিওডি ট্রেন্ডটা ধরতে পারা। তো তাদের জন্য কিন্তু আবার চেকলিস্ট ডিফারেন্ট। বাট আমি যদি ধরি যে কেউ একজন কিছুদিন মার্কেটিং শিখেছে এবং সেই ইন্ডাস্ট্রিতে মুভ করতে চাচ্ছে, তার মার্কেটিং স্কিল বিগিনার লেভেলের, অথবা ধরেন লিটল বিট বিগার অর বেটার দেন বিগিনার স্টেজ, সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার 1 অ্যাভয়েড সিজনাল নিশ, নাম্বার 2 try to find a small niche, like very micro niche. যদি আমি ডক্টরদের কথা চিন্তা করি, ডক্টরদেরকে আমি ডিভাইড করতে পারি কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, হ্যাঁ সো এরকম। স্পোর্টস এর কথা চিন্তা করলে এমন একটা স্পোর্টসে যেতে পারি যেটা হয়তো শুধু ইউএসএ তেই জনপ্রিয়, হ্যাঁ বাট ওই গ্রুপটাকে নিয়ে মানুষ খুব বেশি টার্গেট করতেছে না। তো আমার জন্য সব সোর্স থেকে ইমেল, ফোরাম, ফেসবুক অ্যাড, অর্গানিক ট্রাফিক, সো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার জন্য ইজি। আর থার্ড সাজেশন হবে হচ্ছে, ইটস লিটল ডিফিকাল্ট টু কাম আপ উইথ আ থার্ড সাজেশন। থার্ড সাজেশন হতে পারে, সো প্রথমে মনে হচ্ছিল যে 3টাতে মানে এটাকে লিস্ট করা কঠিন, এখন আমি 2টার পরে 3 নম্বরটা খুঁজে পাচ্ছি না। সো থার্ড সাজেশন, পার্ডন, সরি আপনি কিছু বলছিলেন? না, বলুন, জাস্ট সাজেশন যে স্টার্ট করতে চাচ্ছি আমি, সো আমি কিভাবে নিচ সিলেক্ট করব, যে আচ্ছা ওইখানে তো অনেক বেশি সেল হচ্ছে, ওইটাতে যাই, লো কম্পিটিশন। I got the third suggestion. So third suggestion হবে, যেহেতু সাকসেসের সাথে রিসার্চের একটা কানেকশন আছে, সো ইফ ইউ ক্যান টার্গেট এ নিশ, মানে যেটা প্রথম 2টা ক্রাইটেরিয়া মেইনটেইন করে, এট দ্য সেম টাইম যেখানে আমার অলরেডি কিছু এক্সপেরিয়েন্স আছে, লাইক আমার নলেজ আছে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে। ফর এক্সাম্পল ধরেন কেউ মেডিকেল সেক্টরে পড়াশোনা করেছে এবং সে হচ্ছে পিওডি নিয়ে কাজ করবে, সো এনিথিং রিলেটেড টু হেলথ উইল বি মাচ মোর ইজিয়ার ফর হিম রাদার দ্যান স্পোর্টস। সো এরকম যে মানে এরকম যদি হয় যে এমন একটা ইন্ডাস্ট্রি
আমি অবশ্যই ওটার মাইক্রো নিশেই যাব, বাট ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার মোটামুটি নলেজ আছে এবং আমি আমার জন্য রিসার্চ করাটা সহজ। আমার অলরেডি কিছু ইন ডেপথ এক্সপেরিয়েন্স এবং ইনফরমেশন আমার ব্রেনে আছে, সো দ্যাট উইল বি ইজিয়ার টু মুভ ইন। রাইট, থ্যাঙ্কস নাহিদ ভাই আপনার অ্যান্সারের জন্য। আমরা বেশ কিছু কোয়েশ্চেন দেখছি যেগুলো হচ্ছে আমাদের আজকের টপিকের বাইরে। আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে আমরা এই সেশনটা কিন্তু রেগুলার করব, আমাদের প্রিন্ট টুর্নামেন্ট বুট ক্যাম্প, যেটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করে আসছিলাম যে কন্টিনিউ করার। সো সেইটার পার্টি কিন্তু এটা, যে এটা হচ্ছে এই সিজনের হচ্ছে বলতে পারেন যে ফার্স্ট এপিসোড। সো আমরা আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আমি দেখছি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, তারপর হচ্ছে পেইড টুলস নিয়ে। সো এগুলো নিয়ে আমরা হচ্ছে আলাদা সেশন করবো, প্রতিটা জিনিস নিয়ে আমরা আলাদা আলাদা সেশন করবো। তো আপনার কোয়েশ্চেনটা আমি তখনকার জন্য রেখে দিচ্ছি। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন হচ্ছে আমরা আর কিছু সময় আমাদের হচ্ছে গেস্টকে রাখবো। আমরা হচ্ছে একটা কিছু ছোট অ্যানাউন্সমেন্ট আর হচ্ছে আমরা কুইজ পার্টে চলে যাচ্ছি। সো ফার্স্ট কুইজ হচ্ছে গিয়ার লঞ্চের পক্ষ থেকে। গিয়ার লঞ্চের পক্ষ থেকে একটা গিফট থাকবে যারা হচ্ছে এই কুইজটায় পার্টিসিপেট করবে। সো কন্ডিশন হচ্ছে আপনাদেরকে কমেন্টস করতে হবে অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে। সো আপনি যদি কমেন্টস করেন, সেখান থেকে র্যান্ডমলি আমরা উইনার চুজ করব অ্যান্ড আগামীকালকে আমরা হচ্ছে এটাকে অ্যানাউন্স করবো যে কে উইনার হয়েছেন। বাট যদি দেখি যে আপনি শেয়ার করেন নাই বা আপনার প্রোফাইল থেকে শেয়ার হয় নাই, তখন আপনি ডিসকোয়ালিফাই। সো ভিডিওটা শেয়ার করতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে কমেন্টস করতে হবে, আপনার অ্যান্সারটাকে আপনাকে কমেন্টস করতে হবে। সো 1 নম্বর কোয়েশ্চেনের মানে 1 নম্বর যে গিফটটা সেটা হচ্ছে গিয়ারন্সের পক্ষ থেকে। সেইখানে আমি নাহিদ ভাইয়ের কাছে হচ্ছে একটা কোয়েশ্চেন চাবো যে নাহিদ ভাই আপনি খুব শর্টে একটা কোয়েশ্চেন করবেন, যেটার অপশন থাকবে 2টা, এ বি। সবে হচ্ছে এ বি অ্যান্সার করবে কোয়েশ্চেন। ওকে, তো কোয়েশ্চেন হচ্ছে, আমি যখন পিওডি বিজনেস নিয়ে কাজ করছি, লাইক যখন কাস্টমার অ্যাকুইজিট করছি, সো আমার জন্য কোনটা ইজি? হ্যাঁ, নাম্বার মানে 1 বা এ হচ্ছে যে নতুন কাস্টমার অ্যাকুইজিট করা, বি এক্সিস্টিং কাস্টমারের কাছে রিসেল করা। সো হুইচ ওয়ান ইজ ইজিয়ার? अगेन এ নিউ কাস্টমার অ্যাকুইজিট করা, বি এক্সিস্টিং কাস্টমারের কাছে রিসেল করা। অলরাইট, সো আমরা আশা করি যে কোয়েশ্চেনটা আপনারা বুঝতে পারছেন যে নতুন কাস্টমার মানে প্রফিট করার জন্য কি করতে হবে, নতুন কাস্টমার আনাটা ইজি নাকি এক্সিস্টিং কাস্টমার কাছে সেল করাটা ইজি, এ অর বি? আপনারা এই পোস্টের কমেন্টই হচ্ছে অ্যান্সার করেন, এ অর বি। আমি দেখতে চাচ্ছি আপনাদের কমেন্টস এন্ড বেসড অন দ্যাট আমরা হচ্ছে আসলে উইনার সিলেক্ট করব র্যান্ডম ড্রর থ্রুতে। সো আমি দেখতে পাচ্ছি কমেন্টস অলরেডি শুরু হয়ে গেছে। বেশিরভাগ মানুষই বি বলছেন, আমি জানি না এটা অ্যান্সারটা ঠিক আছে কিনা। বেশিরভাগ মানুষই দেখছি যে বি কমেন্টস করছেন এন্ড হচ্ছে কোয়েশ্চেন 1 অ্যান্সার বি, রাইট। আরেকজন বলেছেন কোয়েশ্চেন 1 বলে দিয়েছেন, সমস্যা না। আমি হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি আলাদা করে দিব, হয়তো অন্য কিছু থাকবে, 1 2 থাকবে পরের অ্যান্সার গুলোর জন্য। সো আপনারা এ অর বি কমেন্টস করলে হচ্ছে আমরা সেখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। এন্ড অ্যানাদার থিং ইজ, আপনি যদি এই ভিডিওটা লাইভ শেষ হওয়ার পরে দেখেন, কোনো সমস্যা নেই, আপনি কমেন্ট করতে পারবেন। 24 আওয়ার্স পরে হচ্ছে আমরা রেফারেল ড্রটা করব। সো 24 আওয়ার্স এর মধ্যেই হচ্ছে আপনাকে কমেন্টসটা করতে হবে। দেন হচ্ছে আমরা এর মধ্যে যারা যারা কমেন্টস করেছেন তাদের থেকে হচ্ছে আমরা ফিল্টার করে রেফারেল ড্র করবো এন্ড হচ্ছে আমরা উইনার অ্যানাউন্স করবো, এবং উইনার হচ্ছে একটা গিফট পাবে, যেটা হচ্ছে গিয়ার লঞ্চের পক্ষ থেকে থাকছে, গিয়ার লঞ্চ বাংলাদেশের পক্ষ থেকে থাকছে। সো আমরা কমেন্টস দেখতে পাচ্ছি, কিছু কমেন্টস বির পক্ষে বেশি কমেন্টস, এর পক্ষে কম কমেন্টস। সো আমরা জানি, আমি নিজেও জানি না আসলে অ্যান্সারটা কি হবে। সো এটা নাহিদ ভাই বলতে পারবে পরবর্তীতে। আমরা অ্যান্সার যদি এখন ডিসক্লোজ করবো না, আমরা পরবর্তীতে ডিসক্লোজ করবো। অলরাইট, সো কিপ কন্টিনিউইং। আমরা আর 1 মিনিট নিব হচ্ছে, আমরা 10 সেকেন্ড নিব হচ্ছে কমেন্টস নেওয়ার জন্য, দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 10 9 8 7 6 5, তারপর কি 4 3 2 1 গো। অলরাইট, সো আমাদের ফার্স্ট কুইজ ডান। আপনারা চাইলে পরেও কমেন্টস করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এটা আমিই করছি। এই গিফটটা থাকছে হচ্ছে টেক্সজোডের পক্ষ থেকে। যারা যারা এই মানে এই কুইজটায় পার্টিসিপেট করবেন, সেকেন্ড কোয়েশ্চেনে পার্টিসিপেট করবেন,
তাদের মধ্যে থেকে একজন উইনার একটি .xyz ডোমেইন ফ্রি পাবেন টেক্সট থেকে। আমি আবার বলছি যে textdot.com থেকে হচ্ছে আপনারা domain.textdot.com এই লিঙ্ক থেকে হচ্ছে আপনারা ডোমেইন পারচেজ করতে পারবেন। বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে কোনো পেমেন্টস গেটওয়ে, বিকাশ, মাস্টার কার্ড, তারপর হচ্ছে ভিসা, রকেট, শিওর ক্যাশ, সব ধরনের গেটওয়ে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করি। সো আপনি যদি চান যে আপনি ডোমেইন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনার একটা ডোমেইন দরকার অন্য বিজনেস যে কোনো কিছুর জন্য, আপনি এখান থেকে ডোমেইন পারচেজ করতে পারবেন। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সারে যারা অ্যান্সার করবেন তাদের মধ্যে থেকে রেফারেল ড্রতে একজন পাবেন হচ্ছে একটি .xyz ডোমেইন। কোয়েশ্চেন, গিয়ার লঞ্চে কাজ করার জন্য হোস্টিং এর প্রয়োজন হয় নাকি হয় না? যদি অ্যান্সার হয়ে থাকে যে ইয়েস, তাহলে ইয়েস লিখবেন, আর যদি অ্যান্সার হয় নো, তাহলে নো লিখবেন। গিয়ার লঞ্চে কাজ করার জন্য আমি আবারও বলছি, গিয়ার লঞ্চে কাজ করতে হোস্টিং এর প্রয়োজন হচ্ছে কি নাকি হচ্ছে না। যদি হোস্টিং এর প্রয়োজন হয় তাহলে ইয়েস লিখবেন, যদি হোস্টিং এর প্রয়োজন না হয় তাহলে নো লিখবেন। সো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আছি এই মুহূর্তে। সো আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্টস, নো একজন বলেছেন, আরেকজন বলেছেন গিয়ার লঞ্চে কাজ করতে, আমি আবার বলছি গিয়ার লঞ্চে কাজ করার জন্য হোস্টিং এর প্রয়োজন হয় নাকি হয় না। গিয়ার লঞ্চ কি মানে আপনার কি হোস্টিং কিনতে হবে নাকি শুধু ডোমেইন দিয়ে কাজ হবে? সো যদি অ্যান্সার হয় যে হ্যাঁ ডোমেইন লাগবে, মানে সরি হ্যাঁ হোস্টিং লাগবে, তাহলে লিখবেন ইয়েস। আর যদি আপনার মনে হয় যে না কোনো হোস্টিং লাগবে না, শুধু ডোমেইন হলেই হবে, তাহলে আপনি লিখবেন নো। ইয়েস অর নো? নো 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 নো, অনেকগুলো নো আমি দেখতে পাচ্ছি। কেউ কি ইয়েস লিখছে না? মানে কেউ কি ভিন্ন পথে যাবে না? আমার একটা জোকস মনে পড়ছে যে একবার এক রাজা হচ্ছে আর কি ইয়ে করলো, যে বললো যে আমার রাজ্যের মধ্যে আমি সবচেয়ে আমার রাজ্যে হচ্ছে আমি সেই ব্যক্তি, সাহসী ব্যক্তিকে দেখতে চাই যে হচ্ছে তার বউয়ের কথা শোনে না, তার ওয়াইফের কথা শোনে না। তো একদিন সবাইকে ডাকলো, সবাইকে ডেকে বললো যে যারা যারা তাদের ওয়াইফের কথা শোনো তারা সবাই এক পাশে থাকো, আর যারা যারা তাদের ওয়াইফের কথা শোনো না তারা বা পাশে দাঁড়াও। সো সবাই ডান পাশে এসে দাঁড়াইছে, তার মানে সবাই তারা তাদের ওয়াইফের কথা শুনে। একজন ব্যক্তি হচ্ছে বাম পাশে এসে দাঁড়াইছে, তাকে দেখিয়ে সবাইকে বলছে ধিক্কার তোমাদের, এই দেখো একজন সাহসী ব্যক্তি আমার রাজ্যে পাওয়া গেছে, যে হচ্ছে চরম সাহসী, সে হচ্ছে তার ওয়াইফের কথা শোনে না। সো কংগ্রাচুলেশন। তো তুমি বলো, তুমি কেন তুমি এই পাশে দাঁড়ানোর কারণটা কি? তুমি আসলে বউয়ের কথা শোনো না? তখন সেই ব্যক্তি অ্যান্সার দেয় যে আমার ওয়াইফ বলছে যে ভিড় ভাট্টা এড়িয়ে চলতে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, এই কারণে আমি হচ্ছে বা পাশে এসে দাঁড়াইছি। সো বেসিক্যালি সেও আসলে আর কি তার ওয়াইফের কথা শোনে। সো এই জোকসটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমরা অলমোস্ট অ্যান্সার পেয়ে গেছি, অনেকগুলো অ্যান্সার পড়ছে, এবং আমরা এগেইন এই ভিডিওটা থাকবে, ভিডিওর মধ্যে হচ্ছে আপনারা পরবর্তীতে চাইলে অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্য নেক্সট অ্যানাউন্সমেন্ট, নেক্সট কুইজ বা এটা হচ্ছে উইমেক্টোর পক্ষ থেকে। সো উইমেক্টোর পক্ষ থেকে আপনারা একটা গিফট পাবেন এই কুইজে পার্টিসিপেট করলে। আমি এই কোয়েশ্চেনটা এবং এই পার্টটাই নাহিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, এবং নাহিদ ভাই হচ্ছে উইমেক্টোর একটা অ্যানাউন্সমেন্টও এর মধ্যে দিবেন। সো নাহিদ ভাই প্লিজ কন্টিনিউ। নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? বেলাল ভাই, আনফরচুনেটলি মেবি নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুস, আমি লাস্ট কিছু কথা শুনতে পারিনি আর কি। আপনি কি আবার একটু বলবেন? হ্যাঁ, আমি এখন আমি আপনার সাউন্ড পাচ্ছি না। আই গেস সেটিং এ কোনো ইস্যু। আপনি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি? এখন বলেন তো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। অলরাইট। সো আমরা হচ্ছে আগের কুইজ নাম্বার 2 এরও অ্যানসার মোটামুটি পেয়ে গেছি আমরা। 3 নাম্বার কোয়েশ্চেন বা কুইজ, যেটা হচ্ছে উইমেক্টোর পক্ষ থেকে, এবং উইমেক্টোর পক্ষ থেকে হচ্ছে একটা গিফট থাকছে এই কোয়েশ্চেনে। সো এবং আমরা একটা অ্যানাউন্সমেন্টও থাকছে উইমেক্টোর পক্ষ থেকে। সো এই পুরো পার্টটা আমি আপনার কাছে তুলে দিচ্ছি, আপনি হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে একটা কোয়েশ্চেন করবেন, এবং ওটার অ্যান্সারটা অবশ্যই যাতে ইয়েস নো অথবা আগে কি ছিল 1 2 ছিল নাকি এবি ছিল? 1 2 ছিল না, ইয়েস নো ছিল, এবং হচ্ছে এবি ছিল। হ্যাঁ, এবি ছিল আর হচ্ছে 1 2 ছিল। সো এই দুইটার বাইরে যেতে হয়। সো আপনি প্রথমে অ্যানাউন্সমেন্টটা দিন সবার জন্য। আচ্ছা, সো উইমেক্টো অ্যাকচুয়ালি এখন আর সবার কাছে নতুন না, ইটস অলরেডি ইন দ্য মার্কেট ফর সার্টেন টাইম। তো যেটা হচ্ছে যে আমরা একটা কিছু নলেজ শেয়ারিং অ্যাক্টিভিটিস করছি, কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, এবং আমাদের ফর এক্সাম্পল আমি ইন্ডাস্ট্রিতে আছি 10+ ইয়ার্স ধরে, বেলাল ভাইয়ের ক্ষেত্রেও অলমোস্ট সেম। সো আমরা দুইজন মিলে যেটা করেছি যে
যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে তাদের জন্য কিছু রিসোর্স নিয়ে এসেছি। সো রিসোর্সটাকে আমরা এমন ভাবে ডিজাইন করেছি যারা হচ্ছে একদম ফ্রেশার, কিছুই জানে না। সো উই হ্যাভ সামথিং ফর দেম, ইটস সামথিং লাইক উই উইল লাইক টু অ্যানাউন্স। তাদের জন্য আমাদের কিছু চমৎকার ইনিশিয়েটিভ আছে। তাদের শুরু করার জন্য অ্যাকচুয়ালি শুধু শুরু করার ইচ্ছাটাই দরকার, এর চাইতে বেশি কিছু দরকার নাই। হ্যাঁ, মানে আর কিছুই দরকার নাই। দে ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ইফ দে হ্যাভ দ্যাট উইলিংনেস। তাদের শুরু করার জন্য কোনো মানিরও দরকার নাই শেখার জন্য ইনিশিয়াল স্টেজে। তো এই ব্যবস্থাটা আমরা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে যে কেউ ইফ দে ওয়ান্ট টু এক্সপ্লোর ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কেমন, ইন্ডাস্ট্রির বেসিকটা কি, ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে, সো এই জানার ইচ্ছাটা যাদের আছে দে ক্যান স্টার্ট। They don't need anything else except WeMake Pro and internet connection. So we are going to announce that free resources for them tomorrow morning. Like it will be available from tomorrow morning, announcing right now. So এটা হচ্ছে announcement. আর কোশ্চেনের কুইজটা হচ্ছে এরকম। আমি একটু লাইন থেকে থামাই যে যে রিসোর্স, ফ্রি রিসোর্স, সেটা অ্যাকচুয়ালি কি থাকছে, মানে বিষয় কি থাকবে সবার জন্য? এটাকে আমরা এখন বলে দিব নাকি কালকে সকাল পর্যন্ত সবাইকে ওয়েট করাবো? ওকে, তাহলে সবাইকে ওয়েট করে আমি তাহলে গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি আমার এই পোস্টের মধ্যে। সবাই হচ্ছে গ্রুপে জয়েন করে থাকেন, দেন হচ্ছে আমরা আগামীকাল যখন অ্যানাউন্সমেন্টটা করবো তাহলে আমরা গ্রুপেই করব, সেটাই বেটার। হ্যাঁ, সেটাই বেটার। আমরা হচ্ছে গ্রুপে অ্যানাউন্স করব। সো এখনকার অ্যানাউন্সমেন্টটা হচ্ছে অনেকটা এরকম যে ইউ আর গোইং টু গেট সামথিং কুল if you want to know more about digital marketing or if you want to know how it works. So that's the announcement for now, and each and every details are actually going to be revealed tomorrow in our group. ওকে, সো আমি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, যারা যারা এখনো জয়েন করে নাই তারা জয়েন করে ফেলেন। কোশ্চেন নাইস ভাই। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আপনার ক্যারিয়ার। ওকে, সো কোশ্চেন করার আগে আমি একটু একটা ইনসাইট দেই, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি ইজ মোর দেন $600 billion ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু 2019 from ad, SEO and all other stuffs. So it's a huge industry. এই ইন্ডাস্ট্রির সাথে অ্যাকচুয়ালি পিওডি হতে শুরু করে প্রত্যেকটা বিজনেস ক্লোজলি কানেক্টেড, not only POD, because marketing is the essential part of every business and marketing is now converting into digital marketing. So question হচ্ছে, আমি যে বললাম ডিজিটাল মার্কেটিং একটা $600+ billion ইন্ডাস্ট্রি, if you want to engage on this industry actually আপনার কি দরকার? অপশন 1 হচ্ছে উইলিংনেস এন্ড ডেডিকেশন, অপশন 2 হচ্ছে জাস্ট উইলিংনেস। আমি আবার বলছি, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনার কি দরকার? নাম্বার 1 হচ্ছে উইলিংনেস এন্ড ডেডিকেশন, নাম্বার 2 হচ্ছে অনলি উইলিংনেস। সো দ্রুত কমেন্ট করেন 1 or 2, দুইটা আপনারা কমেন্ট করেন যে উইলিংনেস এন্ড ডেডিকেশন দুইটাই দরকার কিনা। আর হচ্ছে নাম্বার 2 হচ্ছে নাইট ভাই কি শুধুমাত্র উইলিংনেস, মানে আই ওয়ান্ট টু বি এ ডিজিটাল মার্কেটার, জাস্ট এই উইলিংনেস এনাফ কি হয়ে যাবে নাকি আপনার ডেডিকেশন থাকতে হবে? এই বিষয়টা আপনারা জানাবেন কমেন্টস থেকে। যারা যারা 1 or 2 অ্যানসার করবেন তাদের মধ্যে থেকে আমরা র্যাফেল ড্রর মাধ্যমে একজন উইনার সিলেক্ট করব আগামীকালকে। এবং আবারও বলছি যে ভিডিওটা লাইভটা থাকবে, লাইভের মধ্যে হচ্ছে আপনারা পরবর্তীতেও কমেন্টস করতে পারবেন এবং সেখানে হচ্ছে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কমেন্টস করলেও হবে। আপনি যদি সরাসরি লাইভটা না দেখে থাকেন আমার প্রোফাইল এটা থাকবে, তো এখানে কমেন্টস করলে আমরা পরবর্তীতে উইনার সিলেক্ট করতে পারবো। বাট দ্য টাইম লিমিট ইজ 24 আওয়ার্স। আগামীকাল 24 আওয়ার্স এর মধ্যে হচ্ছে আমরা মূলত এখান থেকে র্যাফেল ড্রর মাধ্যমে উইনার সিলেক্ট করবো। অলরাইট, সো লাস্ট পার্ট হচ্ছে স্টাইলোপিকের পক্ষ থেকে। স্টাইলোপিক হচ্ছে এটা একটু অ্যানাউন্সমেন্টটা পরে আসবে স্টাইলোপিক কি। সো এইটার স্টাইলোপিকের থেকে যে গিফটটা সেটা অ্যাকচুয়ালি সবার জন্য। আপনারা যদি এখানে হাই লিখেও কমেন্টস করেন সেখান থেকেও আমরা আসলে
কোয়ালিফাই করতে পারবো, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, বাট শর্ত একটাই যে ভিডিওটা শেয়ার থাকতে হবে। সো আপনাদের প্রোফাইল থেকে ভিডিওটা শেয়ার করলেই আমরা ওইখান থেকে যারা যারা কমেন্টস করেছেন তাদের মধ্যে থেকে হচ্ছে নিয়ে আমরা র্যাফেল ড্রর মাধ্যমে একজনকে উইনার সিলেক্ট করবো, অ্যান্ড হচ্ছে তাদেরকে তার জন্য পৌঁছে যাবে একটা গিফট। সো আমরা উইনার সিলেক্ট করার পরে তার সাথে কমিউনিকেট করা হবে এবং তার থেকে হচ্ছে আমরা তার ইনফরমেশন নেওয়া হবে। এবং পার্ডন মি আগে থেকেই, কারণ হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন মানে লকডাউনের কারণে আপনার গিফট পাঠানোর জন্য আমাদের একটু দেরি হতে পারে, বাট এটাকে হচ্ছে স্বাভাবিকভাবে নেবেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে স্পিকার তার জন্য গিফট থাকছে। সো নাহিদ ভাই আপনার জন্য একটা গিফট থাকবে, আমরা এটাও যথাসময় আপনার কাছে পৌঁছে দেবো। অ্যান্ড আমরা এই সেশনটা রেগুলারলি করবো ইনশাল্লাহ। আর হচ্ছে বিভিন্ন টপিকে বিভিন্ন সাবজেক্টে কথা হবে। আপনি যদি মনে করেন যে আমার সাথে একটা সাবজেক্ট নিয়ে বা একটা টপিক নিয়ে ডিসকাশন আসতে যাচ্ছেন, কোন একটা টপিক নিয়ে আমি ডিসকাস করতে পারবো, ডিজিটাল মার্কেটিং নিয়ে অথবা প্রিন্ট অন ডিমান্ড রিলেটেড হোক, তাহলে আপনি আমি গ্রুপে একটা ফর্ম শেয়ার করবো, সেই ফর্মটা ফিল আপ করে দিলে হচ্ছে আপনার সাবজেক্টও থাকবে ওখানে, সেটার উপর বেস করে হচ্ছে আমি আপনাকে কল দিব এবং আপনার সাথে আমরা একটা সেশনে যাব। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে, তাহলে হচ্ছে আপনি হয়তো আমার সাথে নেক্সট সেশনে আপনাকে আমি আমার সাথে রাখবো হট সিটে। সো আমরা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছে। আমাদের প্ল্যান ছিল বেসিক্যালি 30 মিনিটস লাইভ করার, বাট অনেক সময় হয়ে গেছে। সো সবাইকেই থ্যাঙ্কস। অ্যান্ড স্টাইলোপিকের যে গিফটটা সেটা আবারও বলছি যে শুধুমাত্র যে কোনো কমেন্টস করলেই আপনার যদি মতামত থাকে, যদি কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে এটাকে আরো বেটার করতে পারি, যদি কোনো মতামত থাকে যে লাইফটা কেমন লেগেছে বা যে কোনো কিছু আমাদের জন্য ওয়েল উইশ এনিথিং, সেটা আপনি কমেন্টসে জানাতে পারেন। দেন আমরা হচ্ছে সেখান থেকে উইনার সিলেক্ট করব। তো সবাই ভালো থাকবেন। নাহিদ ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেক ইন ডিটেইলে কথা বললাম নিশ নিয়ে। আশা করি যারা নতুন স্টার্ট করছে নিশ কিভাবে সিলেক্ট করবে, কোন নিশ নিয়ে কাজ করবে, এই বিষয়ে কোনো কোয়েশ্চেন্স থাকবে না। এই ভিডিওটা আমি আমাদের গ্রুপেও পরবর্তীতে শেয়ার করবো, অ্যান্ড ইউটিউবে শেয়ার করবো। অ্যান্ড হচ্ছে আমাদের সমস্ত সেশনগুলোকে আমি সিরিয়ালি হচ্ছে বুটক্যাম্প গ্রুপে হচ্ছে শেয়ার করে দিব, যাতে করে আপনারা সিরিয়ালি হচ্ছে শিখতে পারেন। সো নেক্সট সেশনে কি থাকতে পারে এই আইডিয়াটাও আপনারা শেয়ার করতে পারেন আমাদের সাথে। এন্ড সবাইকে অনেক থ্যাঙ্কস। এই রাত 11:15 বেজে গেছে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের বকবক শোনার জন্য। নাহিদ ভাই আপনাকে আবারও থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। Thank you, Bilal bhai. Thanks everyone. I just have one last sentence for everyone. That is, no, I have two last sentences. One is that stay home and stay safe. And the second thing is that career is a journey actually. Career কোনো specific goal না, হ্যাঁ এটা শেষ হয় না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং এখানে আমরা কথা বলছি, আমি কথা বলছি, বেলাল ভাই কথা বলছে, সামনে আরো যত মানুষ কথা বলবে, all are actually working very hard. যে যে লেভেলে আছে তার চাইতে কিভাবে আরো উপরে যাওয়া যায়, যে যতটুকু জানে তার চাইতে কিভাবে আরেকটু বেশি জানা যায়। তো সবার গোলটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতেই আর কি। সো ইটস এ গোল। আমি একটু আগে কথা বলছিলাম যে ইটস এ বিগ ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং। ইট হ্যাজ লাইক $600+ billion মার্কেট, বাট ইটস নট ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি, এরকম ভাবার কিছু নাই যে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি তার মানে হচ্ছে খুব সহজ। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ইটস এ জার্নি, ইট হ্যাজ দ্য অপরচুনিটি। কেউ যদি এমন একটা জায়গাতে স্কিল ডেভেলপ করে যেখানে তার অপরচুনিটি নাই, তাহলে কিন্তু সে এখান থেকে কোনো বেনিফিট পাবে না বা লেস বেনিফিট পাবে, রাইট? আর এখানে যেটা হচ্ছে যে ইটস ডিফিকাল্ট, but if someone is doing the hard work, then it's a huge industry. Not only in this industry, but in every part. Career is a journey, so count it as a journey, not as a goal. We need to be hungry and we need to be dedicated all the time. We all know something and we all don't know a lot of things. So there's the thing, we need to be like hungry on that. Thanks everyone. Thanks Bilal bhai for taking the nice initiative. থ্যাংক ইউ নাহিদ ভাই, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে লাইভটা দেখেছেন, পুরো সেশনটা দেখেছেন। আশা করি সবার হেল্প হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।